নমস্কার, আমি সঞ্চারী। বিদেশি চিঠির নতুন একটি ব্লগে সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আজকে বুধবার আর এখন বাজে ওই দুপুর 3টের মতো। আর আমরা বেশ কিছুক্ষণ আগে দুপুরের খাবার খেয়ে নিয়েছি। এবার যাব আমাদের কাছের একটা ফ্রেঞ্চ স্টোরে। আপনাদেরকে আগের এক ব্লগে দেখিয়েছিলাম যে স্টেশনের কাছে একটা ফ্রেঞ্চ স্টোর আছে, আর আমাদের দৈনন্দিন জিনিসপত্র আমরা ওইখান থেকেই কেনাকাটা করি। আজ ওর ওয়ার্ক ফ্রম হোম ছিল, তাই ভেবেছিলাম রান্না সেরে একবার মার্কেটে চলে যাব, তারপর বাড়ি ফিরে একসাথে দুজনে লাঞ্চ করব। কিন্তু আজকে ওর কাজের চাপটা কম থাকার জন্য ও বলল একটু ওয়েট করো, লাঞ্চ করে একসাথে দুজনে বেরোবো। আবার ওয়েদার প্রেডিকশনে দেখাচ্ছে আজ বিকাল 5টা থেকে নাকি বৃষ্টি হবে। আপনারা তো আগের ব্লগে দেখেছেন লাস্ট কদিন ধরেই এখানে কীরকম বৃষ্টি হচ্ছে, তাই আরও তড়িঘড়ি করে বেরোলাম। সত্যি বলতে কি, এখানে বৃষ্টির ওপর কোনো ভরসা নেই। কখন যে রোদ ঝলমলে আকাশে কালো মেঘে ভরে যাবে তা বোঝার কোনো উপায় নেই। আর বৃষ্টির জন্য বাইরে বেশ ঠান্ডাও রয়েছে। চলুন, কথা বলতে বলতে আমরা পৌঁছে গেছি। এই সুপার মার্কেটটার নাম হলো অচান। এটার একটা হাইপার মার্কেট রয়েছে আর একটু দূরে, সেটা বাসে যেতে হয় মিনিট 10-এর মতো। সেটাতে এখানের থেকে অনেক বেশি স্টক রয়েছে। এদিকটাতে বেশ অনেক রকমের ফুলের গাছ আছে। ইনডোর প্ল্যান্টগুলো এখানে দেখেছি খুব ভালো পাওয়া যায়। আর গোলাপ দেখলেই আমার মনে হয় বাড়ি নিয়ে চলে যাই। আপনাদের সাথে একটা নতুন জিনিসের পরিচয় করাই। ওই যে দূরে বাস্কেটের মধ্যে লম্বা মতো দেখা যাচ্ছে, এগুলোকে এখানে ব্যাগেট বলে। এটা এক ধরনের ব্রেড। আর জানেন, ফ্রান্স কিন্তু ব্যাগেটের জন্য ভীষণ পপুলার। এখানকার প্রত্যেকটা রেস্টুরেন্টেই যেই খাবারই অর্ডার দেন না কেন, তার সাথে কয়েক টুকরো ব্যাগেট ওরা মাস্ট দেবেই। ওটা ইউরোপ জুড়েই মনে হয় এই ট্র্যাডিশন রয়েছে। এদিকটাতে রয়েছে সব সবজিপাতিগুলো। যদিও আজকে আমার নেবার মতো কিছু নেই, শুধু নেব একটা পালং শাকের প্যাকেট। জানেন, এখানে পালং শাকের পাতাগুলোকে আলাদা করে একদম বেছে সুন্দর করে প্যাকেট করা থাকে, আর এই জন্য খুব সুবিধাও হয়। আমাকে আর আলাদা করে কিছু করতে হয় না, প্যাকেট থেকে শুধু বার করে ধুয়ে নিলেই চলবে। এদিকটাতে রয়েছে নানা রকমের ফল, আর এগুলো হলো মেলন। এখানে দেখেছি বেশ অনেক রকমের মেলন পাওয়া যায়, যদিও টেস্ট কিন্তু কম বেশি সবেরই এক। এগুলো হলো পিচ ফল। জানেন, এগুলো খেতে বেশ মিষ্টি, তবে হালকা টক ভাবও রয়েছে। আর এখন পিচের সিজন চলছে, তাই একদম ভর্তি করে রাখা রয়েছে। আর আছেও দেখছি অনেক টাইপের, এদিকটাই একরকম আর ওদিকটাই আর এক রকমের, যদিও টেস্ট একই রকমের। এবার নেব দুটো দুধের ক্যান। জানেন, এখানকার মানুষজনেরা দুধ প্রচুর খায়, আর দুধের দামটাও দেখেছি অন্যান্য সব জিনিসের থেকে তুলনামূলক কম। 1 লিটার দুধের দাম ইন্ডিয়ান মানিতে 90 টাকা। ডিমের দামটাও খুব একটা বেশি না। আমরা একটা বক্স নিয়েছি, এতে রয়েছে 12টা ডিম।
আর এর দাম ইন্ডিয়ান মানিতে 200 টাকার মতো। এদিকটাতে রয়েছে কেক বা বেকারির বিভিন্ন আইটেম বানানোর সব জিনিসপত্র। আসলে এই সব দেশের মানুষেরা কেক, বিস্কিট বা বিভিন্ন রকমের বেকারির ফুড প্রচুর খায়, তাই এই সব বানানোর জিনিসও দেখেছি এই মার্কেটগুলোতে খুব বেশি পাওয়া যায়। এই ফন্ডেন্টগুলো দিয়ে দেখেছি আমাদের দেশেও কত সুন্দর করে কেক বানায়। এখানে অনেক কালারের আর অনেক রকম ফ্লেভারের ফন্ডেন্ট পাওয়া যায়। এই চকলেট ক্রিমটা একটা নেব। এটা থাকলে কেকের জন্য আর আলাদা করে ক্রিম বানানোর দরকার নেই। এদিকটাতে একবার দেখুন, কি কিউট তাই না? দেখে এত ভালো লাগছে, মনে হচ্ছে একটা প্যাকেট নিয়ে যাই, কেক ডেকোরেট করার কাজে লেগে যাবে। আমাদের কেনাকাটাও মোটামুটি কমপ্লিট। এবার বিল পেমেন্ট করে বাড়ি যাব। আর ব্লগটা এখানেই শেষ করছি। আজকের ব্লগটা কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।